করতে গেলাম খারাপ হয়ে গেল। তোমার ভালো করতে গেলাম, সকালবেলা মাছ দিয়ে ভাত খেয়ে মাছ দিয়ে ভাত নিয়ে যাওয়া বলে মাছগুলো রান্না করে নিয়ে রেখে দিয়েছিলাম। সকালে তাড়াহুড়ো করে উনুনে আর গ্যাসে দুই জায়গাতেই রান্না বসিয়েছিলাম। উনুনে ভাত হয়ে গেছিলো, গ্যাসে মাছের ঝোল করেছি। তো এই যে ও চলে গেছে কাজে, তারপরে আবার এখানে ডাল বসিয়েছি। আর উনুনটা আমার খুব সুন্দর জ্বলে, দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সাগর পাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি যে যার পরিবার নিয়ে ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি। বাঁধাকপিগুলো জলে একটু ভাপ দিয়ে নিয়েছি আর আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। তো বাঁধাকপিটা আলু দিয়ে ভাজা হবে, আলুটা ভেজে আগে তুলে নেব, তারপরে বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে তারপরে আবার আলুটা দিয়ে তার সঙ্গে আর একটু ভেজে নেব। আলু দিয়ে বাঁধাকপি ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে আলু বাঁধাকপির তরকারি, কিন্তু না বন্ধুরা, এটা আলু বাঁধাকপি ভাজা। খেতে দারুণ টেস্ট হয়। যেহেতু এখন বাঁধাকপির অফ সিজন, মানে এই সিজনে বাঁধাকপি অত ভালো লাগে না, তো এইভাবে ভাজা করে খেলে দারুণ লাগে। আর এইদিকে মুসুরির ডাল সিদ্ধ করেছি, এখন ডালটাতে ফোড়ন দিয়ে নেব। একটু জল মিশিয়ে আর একটু পাতলা করব। এগুলো এখন মেলবো। রোদ্দুরের এখন এত তাপ যে জামা কাপড় মেলার কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। মানে শীতকালে জামা কাপড় শুকানোর এত অসুবিধা, মেলারই জায়গা হতো না, 2 দিন করে শুকাতে হতো। আর গরমকালে এই যে মানে ঘন্টা দেড়েকে লাগে না, জামা কাপড় সমস্ত শুকিয়ে যাচ্ছে। জামা কাপড় মেলা শেষ, কি তড়িঘড়ি করে ছুটতে হলো। ওই যে মেয়ে যাচ্ছে, দুপুর প্রায় 1টা বাজে আর তড়িঘড়ি করে ছুটছি ছেলের স্কুলে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, গার্জিয়ান কল হয়েছে, ডেকেছে। তো যাই, কি ব্যাপার দেখি। ছেলের স্কুলের প্রেজেন্ট কম আছে, এটা তো জানি, তো সেই জন্যই ডেকেছে কিনা জানি না। 1:30টার সময় টিফিন দেয়, 1টা বাজে। তাতলা থেকে 1:30টার মধ্যে স্কুলে গিয়ে পৌঁছানো সম্ভব না, কারণ এখানে টুকটুকি পাওয়া যায় না, সেরকম বসে থাকতে হয়। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। মেয়েকে নিয়ে যাব না, তাতলা মোড় থেকে মেয়েকে কিছু দরকার ছিল, দরকার মিটিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আমি একাই যাব। দেখি, টুকটুকি থেকে নেমেই তড়িঘড়ি করে ছুটছি। এই যে সিংহারহাটের ভিতর দিয়ে যাচ্ছি, রেল লাইন পার হয়ে ওই পার দিয়ে যেতে হবে ছেলের স্কুলে, তো সেদিকেই যাচ্ছি। আগের প্রথম দিকে যেসব ব্লগ পেয়েছেন, এই যে এই গলিটা দিয়ে গিয়েই সেই ভেতরে বাড়িটা, এখান দিয়েই যাচ্ছিলাম। আপনাদেরকে বলেছিলাম না এর আগের ভিডিওতে যে ছেলের স্কুলে গণেশ জননী পুজো হচ্ছে, সেই উপলক্ষে স্কুল ছুটি ছিল। তো এই যে গণেশ জননী ঠাকুর, এই যে মা দুর্গা, এখানে মা দুর্গার 2টো হাত। গণেশ ঠাকুর কোলে, মার কোলে বসে আছে, কার্তিক ঠাকুর হাত ধরে আছে, আর লক্ষ্মী সরস্বতী 2 পাশে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার ছেলের স্কুলে পৌঁছেছি, কিন্তু হেড স্যার এখনও আসেনি। হেড স্যার টিফিন করতে গেছে। ছেলের স্কুল থেকে এলাম, আর এই যে মাথা টাথা পাগলের মতো অবস্থাতে এসেই আগে 2টো হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছি। তারপরে দেখছি বাইরে যে জামা কাপড়গুলো মেলে গেছিলাম, সেগুলো সমস্ত রোদ্দুরে শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো তুলে আবার আমাকে বেরোতে হবে ছেলের জন্য। তো এই যে আবার ছেলের জন্য বেরোচ্ছি, আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। ঘরে তালা মারবো, মেয়ে ঘরে নেই, নাহলে তালা লাগানো লাগতো না, ও হয়তো আশেপাশে কোথাও আছে। সন্ধ্যাবেলা ছেলেকে দিয়ে সন্ধ্যাটা দেওয়া করাচ্ছি, কারণ আমি আজকে সারাদিন দৌড়াদৌড়ি করাতে আমার স্নান করতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে রাত্রেবেলা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা এখনও আসেনি। দুপুরবেলা তো ফোনে মেসেজ পেয়ে তড়িঘড়ি করে ছুটলাম ছেলের স্কুলে।
যে ছেলে আবার কি এমন করলো যে এইভাবে আমাকে স্কুলে ডাকছে। তো আমাকে না অনেক গার্জিয়ানদেরকে স্কুলে ডেকেছিল। তো যেটা কারণটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মিলে যে মানে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ হওয়ার কথা ছিল, তো সেই হিসাবে অ্যাটেন্ডেন্স হয়নি। তো স্যার এর আগেও যখন ক্লাস 9 থেকে 10-এ উঠলো তখনও সমস্ত যেসব গার্জিয়ানদের মানে ডেকেছিল যাদের বাচ্চাদের অ্যাটেন্ডেন্স কম ছিল, এবং একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল যে আমি কোনো সিদ্ধান্ত নিলে গার্জিয়ানদের কিছু বলার থাকবে না, এই কারণে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল। সেরকমই কিছু কারণ এবারে হয়েছে। ছেলে মানে বলতে এত খারাপ লাগছে, মানে মনে হচ্ছে যে আজ আমি মা হিসাবে ব্যর্থ। ছেলেকে নিয়মিত সকালবেলা তুলে খাইয়ে দাইয়ে স্নান করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ও মাঝে মধ্যে স্কুল কামাই করছে, স্কুলে ঠিকঠাক যাচ্ছে না। তো আমি আগে নিয়মিত খোঁজ নিতাম, বা আগে তো স্কুলের পাশেই থাকতাম, কোনো রকম অসুবিধা হতো না, সবসময় চোখে চোখে রাখতে পারতাম। আর এখন এখানে চলে এসেছি, এখানে এতটাই দূর যে রোজ রোজ গিয়ে খবর নেওয়ারও সময় নেই। তারপরে এত দূর থেকে যাওয়া আসাও খুব অসুবিধা। আমাদের বাড়ি থেকে তাতলা মোড় পর্যন্ত হেঁটে যেতে হয়, ওখান থেকে আবার টুকটুকির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ সকালে স্কুল টাইমটাই একটু তাড়াতাড়ি টুকটুকি পাওয়া যায়। তারপরে আর টুকটুকি পাওয়া যায় না, মানে পাওয়া যায় টুকটুকি দাঁড়িয়ে থাকে, বসে থাকতে হবে, ওদের 4জন 5জন প্যাসেঞ্জার না হলে ছাড়ে না। তো ওখান থেকে সেই চাকদা বাস স্ট্যান্ড টেকার স্ট্যান্ডের কাছে নামিয়ে দেয়, বাস স্ট্যান্ডের কাছে। তো ওর স্কুল ওখান থেকে অনেক দূর, রেল লাইন পেরিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আরও 1-1.5 কিলোমিটার যেতে হয় ওর স্কুলে। তো সেরকম গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, না হলে এরকম বসে বসে টুকটুকি করে ভ্যানে করে এরকম বেশি ভাড়া দিয়ে দিয়ে যেতে হয়। তো যাই হোক, ওর স্কুলে পৌঁছালাম, হেড স্যারের সঙ্গে কথা বললাম। তো ওর অ্যাটেন্ডেন্স নিয়ে আমাকে বললো। স্যার বলছে অ্যাটেন্ডেন্স এতই কম যে ওকে আমরা পরীক্ষায় বসতে দিতে পারবো না। তো ভীষণ মানে আমি অ্যাটেন্ডেন্স চেকও করলাম, এখন ছেলেকে আমি স্কুলে পাঠাচ্ছি, ছেলে স্কুলে পৌঁছাচ্ছে না। কোথায় যাচ্ছে? সব বন্ধুদের বড় ভালো ফোন আছে, ওর কাছে একটা বড় ভালো স্মার্টফোন নেই। ও ফোন কিনবে, তার জন্য ও কাজে যায়, মানে টাকা গুছিয়ে ও ফোন কিনবে, স্কুল কামাই করে ও কাজে যায়। তাহলে কতটা বুদ্ধি ওদের মাথায় যে নিজের ক্ষতি নিজেই কিভাবে করছে, কিন্তু নিজেই সেটা বুঝতে পারছে না। আমাদের এই ফোন ইন্টারনেটের যুগটা এসে যারা বুঝছে তারা তো উন্নতি করে নিচ্ছে, কিন্তু যারা বুঝছে না তাদের এইভাবে মানে ক্ষতি হয়ে যাচ্ছে। ক্লাস 10-এ পড়ে, বোর্ড পরীক্ষা মাধ্যমিক দেবে, এখন এইভাবে এই মাথার মধ্যে ফোনের ভূত চেপেছে, স্কুল কামাই করছে। স্যার তো কিছুতেই কিছু শুনতে রাজি নয়, অনেক বোঝালাম। কাল দেখি ওকে নিয়ে স্কুলে যাব, স্যার কি বলে। ভীষণ চিন্তায় আছি। আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, তো বাজারগুলো গোছানো হয়নি। লাউ দেখি বাজারে এইভাবে খবরের কাগজে করে মুড়ে রাখা হয়েছে, একদম কচি লাউ। চাল বাজার মূলত ছেলেই করে দেয়, তো ও আনার সময় পাইনি। এই যে 1 কিলো চাল নিয়ে আসলাম, 1 কিলো আটা, 500 চালের গুঁড়ো। ব্যাগের মধ্যে আছে করলা, কাঁচা টমেটো আর লঙ্কা। বাজারগুলো গুছিয়ে নেব, একটু রান্না বসাবো। রান্না বলতে একটু ভাত বসাবো, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ভাতের মধ্যে একটু সিদ্ধ দিয়ে দেবো, ও এসে খাবে, ওর জন্য তো মাছের তরকারি রাখা আছে। আর ভালো লাগছে না, মানে এত টেনশন, এত অপমান আর নেওয়া যাচ্ছে না। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।